বলো মা তুমি তো আমার গর্ভধারিণী মা, তুমি তো আমার জন্মের ব্যথা, তাই তো মা তোমার অনেক কথা থাকতে পারে মাকে সংস্কারের উপরে। বলো মা তুমি কিসের জন্য তুমি ডেকেছো আজ এই ভবনে? তুমি তো আজ দেখতে দেখতে অনেকই বড় হয়ে গেছো। আজ পিতা বলছিল তুমি কি বিবাহ করতে স্বীকার আছো লক্ষ্মী? এই মুহূর্তে আমি বিবাহ করতে রাজি নাই মা। তুমি যখনই আমাকে ডেকেছো মাগো, আমি যখন খেলার মাঠে আমি খেলছিলাম মাগো আমার সাথীদের নিয়ে, তখনই আমি ছুটতে ছুটতে তোমার কাছে কত আবদার করে আমি তোমার চলে এসেছি জননী। আজ কেন তুমি এই বিবাহ কথা তুমি আমার বলছো মা? আমি যে মনস্থির করেছি মাগো তোমাকে ছেড়ে, এই চম্পকে নগরে পূজা করতে ছেড়ে, আজ পিতাকে ছেড়ে আমি আজ সপ্তাহের জন্য যাবো সেই মনে পথে মা। তোর লক্ষ্মী বিদায় দিতে এখন আমি পারব না রে। পারবো না রে, এখন আমি পারবো না, পারবো না তুমি আখি জলে মুছে তুমি হাস্য বদনে আমাকে বিদায় দাও মাগো। আমি তো তোমার কাছে এমন কিছু আবদার করিনি মা, তোমার কাছে শুধু চেয়েছি এক সপ্তাহের জন্য আমি বিদায় মা। আমি যদি রাজার ছেলে হব না হলে আমার এই যে পূজা হবে না, যদি আমি এই চিনি তাহলে কি আমার চিনবে না মা? কোনোদিন যদি পিতার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি এই রাজ্যকে মা আমাকে চালাতে হবে? তাই তুমি হাস্য বদনে আমাকে বিদায় দাও। আজ আমি তোমাকে দেব, আজ আমি তোমাকে হাসি মনে বিদায় দেব। তোমার এই চোখে এত অশ্ববাণী যদি হয় তাহলে মনে করে তুমি আমাকে বিদায় নেবে মাগো। তুমি বলছো মাগো তুমি আখি জলে বলছো আখি জননী আমার হৃদয় হয়ে যাই আমি। তুমি মোছো মোছো গোয়াকে
যাই আমি ও বাধা দিও না তুমি আজ মোচো লাগে ওগো জননী বিদায় হয়ে যাই আমি আজ মোচো লাগে ওগো জননী বিদায় হয়ে যাই আমি আজ মোচো লাগে আছে তুমি হাস্য বদনে আমাকে বিদায় দাও মা। ওগো মা, আমি তোমার সাথে কথা দিয়ে যাচ্ছি মা গো। আমি ফিরে এসে তোমার কোলে বসে আমি মা মা বলে ডাকবো মা। তুমি শুধু এমন ভাবে নয়নে জলে তুমি অশ্রুবাণী না ঝরিয়ে তুমি আমাকে হাস্য বদনে শুধু একটি বারের জন্য বিদায় দাও মা। ওগো লক্ষ্মী, আমি তোমার হাসি মনে বিদায় দিলাম। আজ আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আজ মনের পাতা থেকে তুমি ফিরে এসে আজ তোমার জন্য প্রদীপে জ্বালিয়ে বসে থাকবো। আরে তুমি মা মা বলে এসে তুমি কোলে বসো লক্ষ্মী। ওই না হলে আমার গর্ভধারিণী মা। লক্ষ্মী, পিতার কাছে এতদিনের জন্য আবদার করলো, কোনোদিনের জন্য সন্তানের আবদার কেউ পূরণ করতে পারে। তাই তো আমি গর্ভধারিণী মায়ের কাছে আমি আবদার পূরণ করার জন্য শুধু বিদায় নিয়েছি মাগো। মাগো তুমি আমাকে বিদায় দিও, তবু কেন আসছো এত সুজল তোমার চোখে? তোমাকে বলেছি আমি হাস্য বদনে তোমাকে শুধু একটি বারের জন্য বিদায় দাও মা। তুমি যাতে এত যদি কাঁদো মা, তাহলে তুমি বলতে পারো মা আমি কেমন করে যাবো সেই মনের পথে মাগো, তুমি বলো না মা। বেশ লক্ষ্মী, আজ আমি তোমাকে হাসি মনে বিদায় দেবো, কিন্তু জানি মা জানি, মায়ের মন কোনোদিনই স্থির হয় না মা। তাই তুমি আর হাস্য বদনে বিদায় দিও, তবু তোমার চোখে থেকে অশ্রুবাণী তোমার ঝরছে মা। ওগো মা, চিন্তা করো না, আমি কথা দিয়েছি মাগো, যদি আমি 1 সপ্তাহের মধ্যে তোমার কোলে এসে বসে মা মা বলে ডাকবো, আমি তোমার সাথে কথা দিলাম মাগো, আমি তোমার সন্তান হয়ে আমি তোমার কোলে বসে মা মা বলে ডাকবো। তুমিও মন করে আজ কেঁদো না গো মা, তোমার চোখে জলে পদে যে আমার পিছল হয়ে যা। তোমার চোখে জলে পদে যে আমার
বিচল তুমি অমন করে কেঁদো না গো মা তোমার চোখের জলে পদে আমার বিচল হয়ে যায় তোমার চোখের জলে পদে আমার বিচল হয়ে যায় সময় হলে তুমি প্রতিবি দাঁড়িয়ে ঘুমা আসিব আমি ঘরে সময় হলে তুমি প্রতিবি দাঁড়িয়ে ঘুমা আসিব আমি ঘরে মাগো মরণ খোঁজে নিয়ম মাগো মরণ করে নিয়ম তুলে তোমার চোখের জলে তোমার চোখের জলে পদে আমার বিচল হয়ে যায় তুমি অমন করে কেঁদো না গো মা তোমার চোখের জলে পদে আমার বিচল হয়ে যায় তোমার চোখের জলে পদে বিচল তোমার চোখের জলে পদে আমার বিচল আর কতদিন এরকম ভাবে থাকবে কেন আরে তো বউ বাচ্চা সব তো নাকে মারা যাবে বাড়ি বলিনি সে লকডাউন করে আমার দোকানে যত মাল ছিল সব বাকি নিয়ে গেছে কেউ আর গাদার আসেনি তাহলে কি করতে হবে এখন বলতো এখন একটা কাজ ঠিক করছি করবি কি কোথায় কি কাজ ঠিক করছিস আলিশ যাবো ঠিক করছি আলিশ করে যাবি আলিশ তো গেলে এই গরম সময় টিকতে পারবি না পাই টাকাটা নেওয়ার দরকার টাকাটা নিয়ে চলে আসবো তাহলে দুই ভাই মিলে চলে যাবো সে এখন আলিশ করে চলে যাবো তাহলে দেরি না করে চলে এই মুহূর্তে যা ওগো আকাশ ওগো বাতাস তুমি বলে দিতে পারো আমি কোথায় গেলে আমার সেই হারানো সাথীকে আমি খুঁজে পাবো যার আশায় আজ আমি পথ চলেছি সেই সাথীকে কি কোনোদিনের জন্য আমি ফিরে পাবো না বলো না আকাশ তুমি বলো না ও আকাশ বলে দাও নয়া পিয়া উঠা চলো চলো বাতায়া বলে দাও নয়া পিয়া উঠা বসে আছে
বসে আছি পথে বলছি ভাই আমি অনেকটা পথ অতিক্রম করে এসেছি বলছি দাদা এই জায়গাটার নাম কি বলতে পারবে ভাই এই জায়গাটার নাম তুই বল আমি বলবো বল বলুন এই জায়গাটার নাম হলো নবগ্রাম এত সুন্দর পরিবেশ আমি আগে কখনো দেখিনি বলছি দাদা এত সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে বলছি কি ওই যে ওদের ছোট ছোট ঘরগুলো ভাঙা পড়ে আছে ওই জায়গাটা কি ছিল বলুন না দেখি এই ঘরগুলো কেন পড়েছে জানো এখানে একটি পুরাতন বাজার ছিল বাহ এ তো বড় আনন্দের কথা তা পয়সার অভাবে পুরাতন বাজারটি বন্ধ হয়ে গেছে পয়সা নেই বাজার বন্ধ হয়ে গেছে বাহ বেশ এই জায়গাটা আমার খুব পছন্দ লেগেছে বলছি দাদা এই জায়গাটা আবার নতুন করে আমি বাজার খুলতে চাই নতুন করে বাজার মাথাগুলো বাবু খারাপ হয়ে গেছে কেন একটা বাজার তৈরি করতে গেলে কত টাকা দরকার জানো কত টাকা লাগবে বলুন এ ভাই কত টাকা লাগবে না কত টাকা লাগবে তুই যে কটা দোকান দিবি সেই কটা টাকা ছেড়ে মনে হয় আমরা যে কজন মিলে দোকান দিই তারা সকলে মিলে যদি দোকান দেয় মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা দরকার আছে ওই কথা বলে দে শোনো আমি 3টে দোকান দেবো এই 3টে দোকানের জন্য ফার্স্ট টাইম দেবো কি জানো 5 দিনের খুব মার মারবে বলছি দাদা এটা তো আমি বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বললে ভালো হয় বুঝতে পারছো না আরে বাজারে যান তো গিয়ে দেখবে যে গোল গোল পাতি লেবু না ওই দোকানটা আগে যাবো কি হয়েছে সোজা করে বলতে কি আছে আরে ওই সোজা করে বললে তো বাবু বুঝতে পারবে আর কি দিবি তার সেই জন্য কি বলছি যাবো তার পরস্পরে দোকান দেবো কি জানো সর্বশেষে দেবো মনে হরির দোকান এটা খুবই আমার মনের মতন দোকান বলছি দাদা আপনি কি দোকান দেবেন আমি আর কি দিব না আমার বাপ ঠাকুরদার আমলে ছোটখাটো একটা ব্যবসা ছিল ভাই ওই ব্যবসাটা দিয়া হ্যাঁ ওই দোকানটাতে হ্যাঁ দিয়ে আমার তো মার খায় না মার খেতে হবে না ও ভাই ঘুমনি দোকান বাহ ওটা খুব মজার দোকান মজার না হ্যাঁ ওটা খুব মজার দোকান খিদে পায় বেশ তাহলে আপনাদের কত টাকা লাগবে বলে দে কত শোনো এই দুটো দোকান দিতে গেলে আমার তো বেশি টাকা লাগবে তাই তুমি 7 লাখ টাকা দিও আমাকে 7 লাখ দেখো এই 7-8 লাখ টাকা দিয়ে দোকান চলে না এবং বাজারে বসানো যায় না আমার বাড়ি আছে 50 লাখ টাকা এই 50 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিলাম আজ তোমরা মনের মতন করে সুন্দর করে বাজারে বসাও আর যদি কেউ দোকান দিতে চায় তাদের তুমি বাজারে এনো ঠিক ও নিয়ে তো চিন্তা করতে হবে না তুমি এখন আসো দেখবে বাজারটা কেমন চলতেছে রাংরাং বেশ বলছি কি এই বাজারটা বন্ধ হয়ে গেছে কে আবার নতুন করে বাজার বসাচ্ছি এই বাজারে একটি নাম দিলে হয় শোনো এই বাজারটা তুমি নতুন করে শুরু করছো তাই বলছি তুমি বাজারটির নামকরণ তুমি করো বেশ এই জায়গাটার নাম কি বলেছেন নয়া বাজার ন দিয়ে শুরু হয়েছে নয়া বাজার আর নতুন করে আবার বাজার বসছে সেটাও না দিয়ে তাই আমি এই বাজারের রাস থেকে নাম দিলাম নতুন নয়া বাজার
আর আমার দেখ কি সুন্দর সুন্দর পুতুল এনেছি দেখ। এই ওরা তো নাচতেছে কে? নাচবে না, নতুন কিনেছি, নাচবে এখন। নাচবে? হ্যাঁ ঠিক আছে, তুই দোকান লাগে, আমার দোকান থেকে আসিনি। না তুই আমার দিকে আসিনি, তোর ওই ঘুমনি চলছে না, আমার পুতুলের গায়ে লাগে না। না ঘুমনি ঘুমনি করছে লাগছি, কি করবে? কি একটা গ্যাস বেরোচ্ছে দেখ, প্রচুর গ্যাস বেরোচ্ছে। কি হচ্ছে বলে? এই দেখ ওইদিকে দাদা পালা কবিতে বসে আছে, হেলাতে দেওয়া আছে। পালা কবি যত খোলা ঘর টেনে ফেলেছে, পারে ফেলতে ঠাকমা ফুল চিংড়ি নিয়ে কে বসে আছে দেখ। যত জল আর ডুবে আগ হয়ে ফুল চিংড়ি। এখানে বেঁচে গেলে ঘরে যাবে না, অন্য জায়গায় চলে। বলছি কি এই বাজার থেকে যদি চলে যায় তাহলে এই বাজার চলবে কেমন? বাজারে যদি দোকান দূরে দাঁড়িয়ে থাকে, কাছে যদি না আসে বা দোকানদারি হয়। আরে কি কারণে আসছে না? ওহো বুঝতে পেরেছি, মাছের জলই আর সরষের জল দুটোই একত্র হয়েছে, তাই এই দুর্গন্ধ। বলছি দাদা, আপনারা এতজন দোকানদারে আছেন, সবাই মিলে যদি একটু পরিষ্কার করে নেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো টাকা পেয়েছি আমরা, এখন বাবু হয়ে গেছি, বাজার পরিষ্কার করতে। ঘরের টাকা পরে দিলে যা দুর্দশা হয়, আমারও তাই হয়েছে। বলছি কি ঝগড়া করে কোনো লাভ নেই, এই বাজার তো আগে ছিল, তাই এই বাজারে আগে কোনো লোক ছিল না। হ্যাঁ লোক তো ছিল, তাহলে বাবু আমরা বললে আসবে তাই? কেন ও কি করে আসবে? সেক্রেটারি ছিল, তার টাকা দেয়নি তো। বুঝতে পেরেছি। বলছি কি আমি তো বিদেশি, নাম নাম কিছুই জানি না, তাহলে আপনাকে ডাকবো কেমন করে? তার নামটা বলে দাও, তাহলে আমি ডেকে নেব। তার নাম হলো উত্তমা হারিণী। সারা দেবে তো? তবে ভদ্রলোকের খাওয়ালে একটু ভদ্রভাবে ডাকবে, যদি উল্টো পাল্টা হয়েছে তার হাতে একটা মুড়ো ঝাঁটা থাকে, আবার আবার বুঝতে পেরেছি, একটু সম্মান দিয়ে রাখতে হবে। বেশ আপনারা এখন আসুন, আবার বাজার পরিষ্কার হয়ে গেলে আবার এসে সবাই দোকান দেবেন। ঠিক আছে তাই চল ভাই, এখন আসি। আসি বাবু, আসি। যার জন্য আমি আশা করে এই বাজারে বসিয়েছি, সেই আশার জন্য না হেরে এই বাজারে না আমি পরিষ্কার করে কোনো দিনের জন্য সেই আশা আমাকে যে ব্যর্থ হয়ে যাবে, এই ব্যর্থ যদি হয়ে যায় বলে, তাহলে আশার চিন্তা যে আমার সব বৃথা। না না, দেরি করবো না, পড়ে এই বাজার পরিষ্কার করে সেই রমণীকে আনতে হবে বাজারে। তাই আমি দেখে নেব সেই হারিণী মেয়েকে। উত্তম হারিণী বলিও, উত্তম হারিণী বলিও, উত্তম হারিণী। জয় গো বাবু জয়। আরে জলদি এসে বাজার পরিষ্কার করিতে হইবে। আরে তোমার বলে ডাকলে ও কার গুণ বলে ডাকলে ও কার গুণ ও তাহারিণী বলে ডাকলে ও কার গুণ ও তাহারিণী বলে ডাকলে নাম ধরে ডাকলে পারি রইছি না পারি ঘরে, নাম ধরে ডাকলে পারি রইছি না পারি ঘরে। আরে পড়া চোখের ঘুমের ঘরে, পড়া চোখের ঘুমের ঘরে, দিবস পায় রজনী উত্তম হারিণী বলে ডাকলে ও কার কার গুণমণি উত্তম হারিণী বলে ডাকলে। আরে বাবু কে ডেকেছো? বাবু কে ডেকেছো? আমি ডেকেছি। তুমি ডেকেছো? কি বলে ডেকেছো? আরে তোমাকে হারিণী বলে ডেকেছি। কেন? আর হারিণী হারিণী বলে ডাকো কি কারণে? হারিণী হারিণী বলে ডাকো
তোমাকে কেন ডেকেছি? তোমাকে এই বাজারগুলো পরিষ্কার করতে হবে। এই বাজার পরিষ্কার করতে হবে, কিন্তু বাবু কটা বাজার? আমার দুটি বাজার। দুটি বাজার? পারবো না, পারবো না, পারবো না। তোমাকে করিতে হইবে। আমার করতে হবে? আমি একা হারিনি বাবু, একা হারিনি বাবু, বাজানা পারি বাবু, বাজানা পারি, একা হারিনি বাবু, বাজানা পারি, এক বাজার পারি 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 বাবু, বাজানা পারি, একা হারিনি বাবু, বাজানা পারি, একা হারিনি বাবু, বাজানা পারি। তুমি একার হারিবে, তুমি দু বাজার পারবে না। পারবো না। বলছি কি তোমার সঙ্গে লোক আছে? আছে তো বাবু। আছে যেগুলো তাহলে ডেকে নাও। কিন্তু তার মাইনে দেবে কে? আমি দেব। তুমি দেবে? ঠিক আছে বাবু, আমি এই মুহূর্তে যাচ্ছি। হ্যাঁ ডেকে নাও। এ হরিদা, হরিদাগি, তুই আমার নাম ধরে বারবার ডাকতেছি কেন? তুই কোথায়? জানিস আমি এখন না সে হাল্লাদের বাড়ি বসে বসে এই বাংলা মদ খাচ্ছি রে। তোর মদ খাওয়া আমি ছাড়াবো। ওরে সাগর যদি মদ হতো হোক না কেন হলো না, মাথা লেপেট ভরে খেলো, সত্যি পয়সা তো লাগতো না। তাই নাকি? এই রাশি গাছের পাতায় টাকা কেন হয় না? 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 সাগর যদি মদ হতো হোক না কেন হলো না, সাগর যদি মদ হতো হোক না কেন হলো না, মাথা লেপেট ভরে গেল, মাথা লেপেট ভরে গেল, পয়সা কেন লাগলো? এ দাসী গাছের পাতায় টাকা কেন হয় না? দাসী গাছের পাতায় টাকা কেন হয় না? একটা বাবু এসছে, তুই কাজ করবি? কাজ করার জন্য বাবু আছে? আমার কি কি লাগবে তুই বলে দিচ্ছি। না শোন, ভালো বাবু, নতুন বাবু এসছে, দেখ। এই বাবু কত ভদ্রভাবে বল, ওইগুলো লিখে দে। ও ভদ্রভাবে বলবো? আগে বলবি তো বাবু প্রণাম। তোমার প্রণামই আমি গ্রহণ করলাম। বলছি কি এই হাড়ির মেয়ের সাথে তোমাকে এই বাজারগুলো পরিষ্কার করতে। তোমার যত বাজার আছে আমি সব কিন্তু সব করে দেবো, কিন্তু বাবু জানো বাবু আমার ভদ্র আছে বাবু। ভদ্র আছে? হ্যাঁ বাবু। আরে দিনে লাগে 3 বস্তা গাঁজা, আরো লাগে বাবু 7 ব্যারেল বাংলা মহা, দিনে লাগে 4 আনা, মাসে লাগে বাবু আমার 8 আনা। এই দিলে তুমি কাম করবে বাবু। তুমি যদি আমার এইগুলো দিয়ে দাও তোমার বাজার একদম সব সাফ করে দেবো। কি বল আসি? বেশ বেশ, আমি এই তো দারু পিলা আমি কিনতে পারবো না, তার জন্য তোমাকে পয়সা ধরে দেবো, তাই তুমি সবকিছু কিনে নিও। ঠিক আছে বাবু। আরে বাবু, হারে তাহলে আমাদের এই ঝাড়টা শুরু হয়ে যায়। আমি বলছি কি? পরিষ্কার হয়ে গেলে তারপর তুমি আসবে। তোমার কিছু লাগবে না? আমার তো লাগবে। এই বেশি করে চেনে, বেশি করে পয়সা চাইবে? বেশি করে বলে না। আমার কত দেবে বলো? বলছি কি তোমাকে 500 টাকা দেব। হবে না হবে না, হবে হবে না হবে না। আরো বেশি। বেশ তাহলে তোমাকে 2000 টাকা দেব। হবে না, হবে না আরো বেশি, আরো বেশি। আরো বেশি, তাহলে 5000 টাকা দেব। কি বলিস শোন, মুরগু শুরু মানুষ কিছু বুঝি না, যেই টাকায় কাজ করি সেইটা বল। শোনো বাবু শোনো, আমি তোমায় 2 বাজার সব ঝাড়ি দেবো। আমার কত দেবে জানো? কত? 1.5 টাকা। এটাই তোমার কাজ হবে। বেশ, বুঝেছি তোমরা বহু চালাক, তাই তোমরা এমন ভাবে বলো। বেশ তোমরা যা চাইবে আমি সব কিছু দেব। কিন্তু হরিণী, তুমি শুধু একটি কথা শুনে রাখো, এই বাজার পরিষ্কার হয়ে গেলে তোমার সাথে অনেক কথা আছে।
হ্যাঁ তোমার সাথে ঠিক আছে বাবা আমি এখনই আসি বাজার পরিষ্কার হয়ে গেলে আবার আসবো আসে শোন আগে এই ধুলোগুলো মেরে নে তারপর জল দিয়ে ধুলোগুলো মারার পর আমি ঝাড়টা শুরু করবো কেমন চাইতে পানি ভরতে উহারা যায় রাই দুয়ারে চাইতে পানি ভরতে উহারা যায় রাই দুয়ারে চাইতে পানি ভরতে উহারা যায় রাই দুয়ারে উহারা যায় উহারা যায় রাই দুয়ারে উহারা যায় চাইতে পানি ভরতে সরে যাও বৃষ্টি ওলা যায় মায়েরা পানি লাগবা সরে যাও নামটি আমার নন্দ ও বাবু ডাকলে পরে উঠতে না পারি ও বাবু নামটি আমার নন্দ ও বাবু ডাকলে পরে উঠতে না পারি ও বাবু সকল বাবু কাজ করি বিয়া নাই দেয় সকল বাবু কাজ করি বিয়া নাই সরে যাও বৃষ্টি ওলা যায় মায়েরা পানি লাগবা সরে যাও বৃষ্টি ওলা যায় সরে যাও বৃষ্টি ওলা এই দাসী এই দা বাজারে যত কীট পতঙ্গ ছিল সব মেরে একদম সাফ করে দিচ্ছি সত্যি আছিস তাহলে আমি ঝাড়টা শুরু করি এই ঝাড়ু দাহারি আর কি বাজারো মাঝি আর কি বাজারো মানিকা বাবু কি বাজারো মাঝি কি বাজারো মানিকা বাবু কি বাজারো গাঁজা মদ সব একসাথে খাস মারি আরেকবার মা এত সুন্দর কোমরে কাজ হয়ে গেল চলে দে সব সাপে ও ধরো মাসি রে আমি তোর মাসি তাহলে কি ভালো করে বল সব সাপে ও ধরো পিসি রে আর তুম কহনা কেন এত দেবী আরে চুরি একে মাসিমা সালাম করি আরে চুরি একে মাসিমা সালাম করি ও জানে আমার কোমরে লাগাতে আমি স্পিডে যাওয়ার করছে নে ভাই নে শোন শোন বলি শোন আমার ছাড়টা শেষ হয়ে গেছে আজও আমার শেষ হ্যাঁ এবার তোর সেই বাবুর বন্ধু শোন টাকা নেবো আমি তুই মদ খাস বলে আমি এই ঝেড়া বাড়ি মারলাম সত্যি বলতেছিস কিন্তু আমার মন থেকে আমি তো কোনোদিন ঝেড়া বাড়ি মারছি না। তুই আমার ভালোবাসিস না সত্যি ভালোবাসি সত্যি বলতে তুই আমার ভালোবাসিস তো আমি তোর জীবন কেমন করে ভালোবাসি না বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে হিবানা বানাইছে
কি জাদু কোরালি মুন্ডে মায়া লাগাইছে কি জাদু কোরালি মুন্ডে মায়া লাগাইছে এ বন্ধে মায়া লাগাইছে বিড়ি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে বিড়ি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু কোরালি মুন্ডে মায়া লাগাইছে মাই কি জাদু কোরালি মুন্ডে মায়া লাগাইছে ईटेर भाटा पहला दिया आगुन जलाइছে झेमुन ईटेर भाटा पहला दिया आगुन जलाइছে दीवाना बनाइছে की जादू कोराली मुंडे माया लागाइছে माई कोराली मुंडे माया लागाइছে बंदे माया लागाइছে बिहरी शिखाइছে जादू कोराली मुंडे ঠিক আছে বন্ধু যাও আমি তাহলে আসি রে। হ্যাঁ তুমি চলে যাও বাবুর কাছ থেকে মাইনে করে নিয়ে আয়। ঠিক আছে আরে বাবু কোথায় গেল বাবু পয়সা দাও পয়সা দাও ও বাবা বাবু কোথায় গেল বল তো उत्तम এসেছো? ও বাবু এই পয়সা দাও পয়সা দাও খুব সুন্দর তোমরা কাম করেছো বলছি কি এত সুন্দর বাজার পরিষ্কার করেছো আমি আগে কখনো দেখিনি বলছি কি তোমাদের তো পয়সা দেব আমি তোমাদের বাজার পরিষ্কার করার সময় আমি তোমাদের বলেছিলাম যে তোমার সাথে অনেক কথা আছে আরে বাবু এই হারিনের মেয়ের সাথে তোমার কি বা কথা বলো দেখি আরে তুমি হারিয়ে মেয়েটা কি হয়েছে আজ যদি আমার ছোট ভাই যদি কোনোদিন কোনো বিপদে পড়তো তাহলে কি তোমার ছোট ভাইকে তুমি উদ্ধার করতে তাই বলছি আজ থেকে তুমি আমার দিদি ওরে ভাই বল ভাই বল আজ তোমার জন্য আমি কি করতে পারি দিদি তুমি এখান থেকে উজানিনগর চেনো উজানিনগর হ্যাঁ আমি উজানিনগর তো চিনি তুমি সাই সওদাগরকে চেনো সাই সওদাগর হ্যাঁ হ্যাঁ চিনি তার বাড়িতে একটা রূপসী কন্যা আছে রূপসী কন্যা হ্যাঁ ওই সুন্দরীকে তুমি চেনো চিনি বাবু ওই সুন্দরীকে ছলে বলে কৌশলে আনিতে হবে এই নতুন নয়া বাজারে আমি সেই বেউলাকে নিয়ে আসি আর তার মা আমার গালাগালি দি না আমি পারবো না তুমি বলেছো ছোট ভাইয়ের যা চাইবে তাই উপকার করবে আরে আমিও তোমাকে এই বাজারে দাঁড়িয়ে কথা দিলাম তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই উপহার দেব কিন্তু বেহুলা কি জানো বেহুলা যে ফুলের সত্যি গো ফুলের সত্যি আরে ফুলের সত্যি হোক আর যাই হোক হ্যাঁ তবু তোমাকে আনতে হবে এই নতুন নয়া বাজারে তাহলে তুমি শুনবে রবে না সবে না গো এত বাড়াবাড়ি রবে না সবে না গো এত বাড়াবাড়ি বেহুলা ফুলের কামিনী কেমন বয়ামি বেহুলা ফুলের কামিনী
কেমন আর কেমন আর কেমন যদি ওই বেউলা নিয়ে আসতে যাই তাহলে আমার কি লাগবে জানো? কি লাগবে? তাহলে শোনো, বলো। চাই স্বর্ণের চাই স্বর্ণের পুতুল, চাই স্বর্ণের পুতুল, চাই এত বাড়াবাড়ি না গো, এত বাড়াবাড়ি না গো, এত বাড়াবাড়ি পাবনা সবিনা গো, এত বাড়াবাড়ি পাবনা সবিনা গো, এত আমি বেহুলাকে নিয়ে আসতে পারি, এখান থেকে উজানিনগর পর্যন্ত গড়ি রাস্তা করে দিতে হবে, আর একটি স্বর্ণের পুতুল দিতে হবে। এই দিলে বেহুলাকে আনতে পারবে? আমি আনবো তো বাবু। বেশ, তুমি খানিক কাল অপেক্ষা করো। আমি এখান থেকে করি রাস্তা দুই ধারে ফুলের বাগিচার জঙ্গলে আমি তৈরি করে দিলাম। আর খানিক কাল অপেক্ষা করো, তোমার জন্যই আমি স্বর্ণের পুতুল এখনই দোকান থেকে কিনে আমি তোমার ঠিক আছে বাবু, ঠিক আছে। বাহ, খুব চমৎকার হয়েছে রাস্তা। কই এবার আমার স্বর্ণের পুতুল না? কত সুন্দর পুতুলে আমি তোমার জন্য এনেছি। আজ আমি তোমার হস্তে তুলে দিলাম এই স্বর্ণের পুতুল। এই স্বর্ণের পুতুলে আমি তোমার হস্তে তুলে দিলাম। তুমি যদি এই সুন্দরীকে আনতে পারো তাহলে কোনো দিনের জন্য ওই পুতুলেই আমাকে দিতে হবে না। এই পুতুলের পরিবর্তে আরো একটি তোমাকে পুতুলে দেবো। যা কিছু আছে তোমার সংসারের অভাব আমি কিছু গুছিয়ে দেবো আমি। ঠিক আছে বাবু, ঠিক আছে। মনে রেখো, বলো। এই সুন্দরীকে আমি চাই এই বাজারে। তোমার সাথে তাহলে দেখা হবে কোথায়? ওই নয়া বাজারে। এখনই আসি, তুমি আনতে যাও ওই সুন্দরীকে। না না, আমি তো আজ হারিনি সেজেছি রে। আমি হলাম দেবী মনসা, ছলে বলে কৌশলী। আজ দুজনকে মিল করতে হবে এই নয়া বাজারে। না না, ও মায়েরা, পুতুল নেবে না পুতুল, এ কথা বলে হাটে খা। পুতুল বিকে আর ছুটে ছুটি আর পুতুল বিকে পুতুল পুতুল নেবে না? ঠিক আছে, নিতে হবে না। বলে ও দেবী,
আমায় তুমি বলছো? হ্যাঁ গো, কি? আমি তোমার বলছি। কি 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 কি? ও দিদি, তোমার হাতে ওটা কি গো? ও ওই তো আমি দেখতে পাচ্ছি। দুটো হাত এরকম করো। এই তো। ও দিদি, তুমি দুটো হাত এরকম করো। এই তো। ও দিদি, বলো। এই পুতুলটা কোথায় নিয়ে যাচ্ছ গো? ওটা আমার নাচের জন্য কিনে নিয়ে যাচ্ছি জানি। ও দিদি, আমার দেবে? ও বাবা, ওটা আমাকে দেবে? আমার নাচের জন্য নিয়ে যাচ্ছি। ও দিদি, হ্যাঁ। আজকের মতন একটু আমি তোমার নাতনি হলাম। কি? হ্যাঁ। আমার নাচে এতটুকু ও কথা ছেড়ে ও আমার নাচতে হবে? না দিদি, ওরে আমার সাজনের খাড়া রোদ লেগেছে, আমার নাকি নাচতে হবে? বাবা তুমি কেন ওরকম করছো দিদি? আমি একটু খেলে আমি দিয়ে দেবো। সত্যি বলছি তো? সত্যিই বলছি। ঠিক আছে, ততক্ষণ খেয়াল আমি একটা দাঁড়িয়ে আছি। ও দিদি, তোমার পুতুল কথা বলে? কথা বলে, নাচি, খায়। সত্যি বলছো? দেখি এই পুতুল কথা বলে কিনা। ও শোনা পুতুল, তুমি কথা বলতে পারো? বলো না, বলো না পুতুল, আমার সঙ্গে কথা বলো। দেখি তুমি কেমন কথা বলো। তুমি নাকি হাঁটতে পারো, খেলতে পারো, কথা বলতে পারো। বলো না পুতুল, আমার সঙ্গে কথা বলো না। আমার সোনার পুতুল একবার কথা বলো, আমার সোনার পুতুল রে। তোর নাম কি রে? ও দিদি, হ্যাঁ। আমার নাম বেউলা গো। এটা কি তোর বাবার পুতুল? ও দিদি, ও তো কথা বলছে। আমার পুতুলটা তোর? হেরবে ইয়ে দেখছে। ও দিদি, এত রাত কিছু নেমেছিল? ও দিদি, ও কথা বলছে না তো। কথা বলছে না? এটা আমার নাজুর জন্য নিয়ে যাচ্ছি, কথা বলুক না বলুক আমার আছে পুতুল, তুই বেরিয়ে দিবি কেন? শোন, যদি এর থেকে ভালো ভালো পুতুল আছে, জানিস কোথায় জানিস? কোথায়? একটা নয়া বাজার হয়েছে, সেই নয়া বাজারে। আমি তোর নিয়ে যাই, আর তোর মা আমার যেখানে দেখা পাবে সেখানে ধরে মারু। সত্যি আমি ভুলে গেছি, এই পুতুল দেখে না আমার মাথা খারাপ হয়ে গেছে দিদি। আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে, তুমি যাবে না? কিন্তু যাবো না, যদি দেরি হয়ে যায় কিন্তু আমি চলে যাবো। না না দিদি, তুমি যেও না, আমি ওই পুতুল কিনতে যাবো দিদি। আমি আসছি দিদি, দয়া করে যাবি কিন্তু। আমি আসছি দিদি।
রেখেছো? সেই যে সকালে মেয়েটা বেরিয়ে গেল যে মামি আসছি, এখনো বাড়ি এলো না। সেই যে সখীদের সাথে খেলতে গেছে এখনো বাড়ি আসে না। বেহুলা মা, আমায় ডাকছো মা? ওগো মা, আমি তো আমার খেলার সাথীদের সঙ্গে খেলছি, তুমি জানো না? আমি আসছি মা, আমি আসছি মা। ঝড়ের মতো এলে ঝরে যাবো না, আমি যাবো। বাবারে দাঁড়া, আমার বিদায় দাও, আমি যাবো মা। কোথায় যাবি? যাবো শ্বশুর পুতুল কিনতে মাগো। তাই নাকি? ওই মায়া যাবো শহরে পুতুল কিনতে মাগো। ওই মায়া বাজারে নয়া বাজারে যাবো জানো, বিদায় দাও আমারে। বাজারে যেও না বেহুলা, বেহুলা তুমি আমার মা। বিদায় দেবে না? তুমি যদি না বিদায় দাও আমি কি করবো জানবে? কি করবে? এই মুহূর্তে আমি গলায় দাঁড়িয়ে যাবো। আমার জহরমণি মাগো বিদায় দাও আপনি। আরে দয়া বাজার যাবো মাগো, না শুনিব আমি তব নয়া
আমার কাছে আসে ভোলা, এমন করে কেঁদো না মা। তুমি কাঁদলে কি আমি থাকতে পারি? তুমি যে আমার একমাত্র মেয়ে। বেশ, তুমি যাবে সেই নয় বাজারে, আমি তোমাকে বিদায় দেবো হাসি মনে। হ্যাঁ রে ভোলা, এই তো আমার লক্ষ্মী মা, আমার মিষ্টি মা। দেখেছো মায়েরা, দেখেছো এখন আমি মেয়ের কাছে খারাপ ছিলাম, আর সেই বলেছে কেবল আমি বিদায় দেবো। দেখেছো মেয়ে আমার লক্ষ্মী মা, সোনা মা। শোনো, তুমি এই রাজ্যে রাজার মেয়ে, কেউ কখনো নয় বাজারে যায় না, বাজারেও যায় না। আজ হাড়ির মেয়ের সঙ্গে যাবে সেই নয় বাজারে। শোনো, পাঁচজন তাকিয়ে যাবে আর পাঁচজন তাকিয়ে আসবে, কোনোদিকে তাকাবে না কিন্তু। আমি হচ্ছি রাজার মেয়ে, আমার যদি মান সম্মান যায়, আমার পিতার মান কুল সব চলে যাবে। আমি পায়ের দিকে তাকিয়ে যাব আর পায়ের দিকে তাকিয়ে আমি আসবো। এখন আমি আসছি মা, আমি আসছি মা। চিন্তা করতে পারো, সেই যে আমার বয়সে রেখে গেলে এখন আসার নাম আছে। আজকের আসুন, আজ আমি এখানে ঘুমন্ত ভাঙ করে আমি এখানে বসে দেখি কখন আসে। বলবে আমি ওখানে আছি। মালা আমি একা ছিলাম, আমি ভুলো করে গেল তো। ঘুমটি মরে গেছি। তোর ঘুমনি এত গরম কে? ঘুগনি গরম হবে না, ঘুগনি সারা ঠান্ডা হবে না। শালা পাড়ার লোক দেখতে পায় না তো ঘুগনি পড়ে গেছে। কেউ দেখা পায়নি, দোকানটা লাগা। আওয়াজ থেকে দেখতে না এটা কদিনের মোটর। কি বলিস পাড়ায় ঘুগনি না গেছি বিক্রি হয় না, ওই ভিতরে আলু এসব করে দিচ্ছে। ঠাংমা সেই মোটর ধুয়ে গেলে চলো আজকের এই ঘুগনি করে নিয়ে ওইগুলো তো টাকা তুলি মেরে তুলে দিচ্ছে না। তাই জন্য এত লোক, আমি বুঝতে
হয়েছে? আমি ওদের ডেকেছি, আমি তোমাকে ডেকেছি। আমাকে ডাকতে? হ্যাঁ। বলো বলো। তোমার কাছে পুতুল আছে? তেঁতুল? পুতুল? আরে সবাতুল না, পুতুল পুতুল পুতুল। তা পুতুল দোকানে পুতুল থাকবে নাকি তেঁতুল থাকবে? আর তুমি কি বলছিলে? আয়না মালা সুই। আয়না মালা সুই? এই দেখো কি বলছে, দেখো। সত্যি কথা বলে, তুমি কি বলেছো? আমি কি বলিনি। তোমরা কজন এসো? আমরা দুজনে। আয়না মালা সুই, আয়না মালা সুই। ভালো করে বলো। বুঝতে পারুনি? আমি পুতুল কেন না, আমি আগে খাবো, আমার খুব জায়গা নেবে। এত বড় কথা বললো, কি এনেছে দেখবো আমি। ও যা পারে আনো। এটা কি? মালা? এটা কি? আয়না? এটা কি? ওটা কি? এটা তো সুই। ছুঁচ। এই তো সুই। আচ্ছা ভাই, তোমার কি দোকান? ঘুগনি ঘুগনি। আমি ঘুগনি খাবো। ঘুগনি খাবি? ওটা কোথায়? তোমার কত করে ঘুগনি? তোমার সাথে অনেক দিনের সাথে ওরা দু, হ্যাঁ। ভালোবাসা। ওরা দু, টাক পড়ে গেল। ওরা দু। তোমার ঘুগনি কি এরকম একটু গান শোনো। ও ঘুগনি ভাবিনি এমন দিন আসবে, মেরা লাইন দেখাবে। ও ঘুগনি আবার বলছে আয়না মালা চিরুনি। এই দাঁড়া, আমি ঘুগনি খাবো, ঘুগনি দাও। ভাই আমাদের 2 প্লেট দাও তো দেখি। ওদি অনেক দিনে তোমার সাথে খাতির ভালোবাসি আছে। ঠিক আছে। তোমার কাছ থেকে খুব কম দাম নেবো দিদি। ঠিক আছে, 2 প্লেট দাও। এ নাতি, তোর ঠাঙায় প্লেট দিতে ভুলে গেছে। থালা একটা থালা দেবো। হ্যাঁ, দুজনে ভাগ করে খাই। খাও তো, মেয়ে ছেলে। একটা থালা ঠিক আছে, এই একটা ঢালাই দাও, আমি আর আমার দিদি ভাগ করে খাবো। তোমার লাগবে, তোমার বুঝতে হবে না। চামচ দাও, চামচ, চামচ। এই নাতি, তোর ঠাঙায় চামচ দিতে ভুলে গেছি। কোন দিন চামচ নিয়েছিস? আরে বলিনি, সব জায়গায় গিয়ে বাচ্চারা নিয়ে এনেছে। এই বেলা শোন, এই দাদু তো চামচ নিয়ে আসেনি, তো তুই বেশ, আমি হাত দিয়ে খাবো। ও দিদি, তুমি আমার পাশে এসো, আমি তোমার গালে দেবো আর আমি খাবো। ঠিক আছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ও দিদি, এ নাও। তুই কার গালে যাচ্ছ? আমার দিদি। এটা তোর দিদি? হ্যাঁ। ও বাবা, ওদি এটা লাগবে? এটা কেন, ওটা আমি নিয়ে কি করবো? তোমাদের এইসব সিনে এইগুলো লাগে। কেন? ও দাদা, তুমি, আমি যেখান থেকে বাজারে এসেছি, তোমরা কেন দুজনে আমার সঙ্গে এরকম করছো? আমি আর একটু ঝোল দেবো। ময়লা দেবো, ময়লা। দাও, 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 দাও। ওদি, তোমার দিদির সঙ্গে বাজারে এসো? ওটা তোমার দিদি? হ্যাঁ। তোমার দিদি বিয়ে হয়েছিল? এই দেখ, চুড়ি দেখ, ঢাকা আছে, হাতে ঢাকা আছে। বড় বড়। ভর্তি হাত। কি ওদি, তোমার দিদির মাথা চুল আছে? কত বড় করে? বড় বড়। এই বড় বড় চুল। ওদি, আমি কথা বলি, এটা তোমার দিদি? এটা আমার কে? এটা হ্যাঁ, এটা তো কে? হ্যাঁ, এটা তোমার দিদি। কি বলো তো? তুমি আমার কে? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। তোমার দিদি মানে তো মেয়ে ছেলে। হ্যাঁ, তোমার দিদি আর একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলে। যদি করতে পারো, আমার মালা ফ্রি।
বলি বলো বলো এই বাজারের মধ্যে চোখ দুটো বন্ধ করে তোমার দিদির জয়টা ধরে যদি এক পাটি কাবাট ওই পাটি কাবাট করে খেতে পারো হাত ছাড়া দিতে হবে না টেকো মুড়ো ঘুগনি দাও দিদির গালে হাম খাবো তাহলে আমি চোখ কেন বন্ধ করবো? আমার দিদির গালে হাম খাবো আমি তাকিয়ে খাবো। বলি, ও দিদি শোনো না, তুমি শোনো না, যদি তোমার গালে হাম খাই না ওদের পুতুলের দাম আমার দিতে হবে না, তাহলে কি আনন্দ হবে, আমি অনেক পুতুল পাবো। ও দিদি তুমি খাবো দিদি, আমি আপনার মতো কি হয়েছে দিদি? ও দিদি, ও দিদি, আমার জাল আমার সব চলে গেছে দিদি গো, আমার জাল আমার সব চলে গেছে। ও দিদি পেয়েছে, আমার ছুঁয়ে দিয়েছে, আমার মাথায় ছাতি ধরেছে। ঠিক আছে করলো ওই তো পিছনে। ঠিক আছে তুমি আমাদের বেলা আমাদের সাথী ধরেছো কেন? কেন? কি কেন মানে? আরে আমি ছাতে ধরে নেই, হ্যাঁ তোমাদের বেউলা আমার ছাত্রের মধ্যে ঢুকে। আর খুলবে না কেন? আমরা হলাম কুলের সতী গো, কুলের সতী। কুলের সতীজি কালী কালী হাটের বাজারে এসেছে কেন? আমি একবার ছেয়েছি, এটা হলো আমার বাজার, আমি দুবার ছেয়েছি,